তুমি দীপ, তুমি দীপাবলি, তুমি দীপ, তুমি দীপাবলি। মালা, এই মালা, বল না, শুনছি। আজ দীপাবলিটা না খুব জমিয়ে করার ইচ্ছে আছে, বুঝলি? দীপাবলিটা খুব জমিয়ে করার ইচ্ছে। কেমন? এই ধর মধুমালঞ্চের তরুণগুলো না পুরোটা আলোতে আলোতে ভরে দেব। আর না আশ্রমের ছাদেও চারদিকে প্রদীপ জ্বেলে দেব। হ্যাঁ, আর না ওই 100টা রং মশাল কিনে আমরা রাত ভোর জ্বালাবো। কেমন? আর সারা রাত সবাই মিলে খুব হই হুল্লোড় করবো। কিন্তু হঠাৎ আবার কিন্তু কেন? না মানে অর্ঘ যদি টাকা পয়সা না দেয় তাহলে কি হবে? দেবে না কেন? দীপাবলির জন্য টাকা ওকে দিতেই হবে। আর না দিলে লড়াই করব, ঝগড়া করব। প্রাণীর প্রাণ, নয়নীর মণি, পতি দেবতার সঙ্গে উনি করবেন ঝগড়া। চল, এক্ষুনি চল। কোথায়? টাকা আদায় করতে। কিন্তু কোথায়? কেন? অর্ঘ যেখানে আছে মধুমালঞ্চে। কিন্তু এত সকালে তুই মধুমালঞ্চে যাবি? হ্যাঁ হ্যাঁ যাব, এই এত সকালেই আমি মধুমালঞ্চে যাব। আর ওর কাছ থেকে আমি টাকাও নেব এবং প্রমাণ করব যে প্রয়োজনে আমি ওর সামনে শক্ত হতেও জানি। বেশ, চল তাহলে। হ্যাঁ চল। तमेव बन्धुश्च सखा
এত সকালে কি ব্যাপার? না মানে ওই দীপাবলির জন্য কিছু টাকা নিতে এসেছি। দীপাবলি? ফের দীপাবলি? গতবার বাজি ফেটে অলোকের কি হয়েছিল তা কি ভুলে গেছো? আর আর তাছাড়া তুমি তো জানো যে বাইরের প্রদীপ জ্বালিয়ে হয়তো এতগুলো টাকা আর সময় নষ্ট করাকে আমি পছন্দ করি না। কিন্তু তুমি না করলেও আমি করি, আমরা করি। হ্যাঁ, আমরা সবাই করি। দীপাবলি আলোর উৎসব, আর এই উৎসবের তুমি আলো জ্বেলে আনন্দ করতে দেবে না তা তো চলবে না। এটা বহির্মুখিতা, বাইরের আড়ম্বর, আনন্দ, মজা, এটা এই উৎসবের উদ্দেশ্য নয়। আর তাহলেও আমি অন্তত তোমাদের সে পথে যেতে দিতে পারি না। থাক, কোন পথে আমাদের যেতে হবে তা আমরা জানি। না না, জানো না। বহির্মুখিতার কালো দিনগুলো যখন আমার মতো তোমাদের জীবনও নেমে আসবে, যেদিন রক্ত আর কাদার মধ্যে একটা তীর বেঁধা পাখির মতো পাঁচ জন্যে ঠিক আমার মতো তোমরাও ছটফট করবে, সেদিন বুঝবে এই বহির্মুখিতা কত বড় অভিশাপ। বুঝলে? কি ব্যাপার অর্ঘ্য, কি হয়েছিল তোমার জীবনে? কই আমাদের কোনোদিন বলনি তো। না, তোমাকে, মালাকে, এখানে কাউকে আমি সে কথা কোনোদিন বলিনি। একমাত্র স্বামীজি জানেন। কিন্তু আজ, হ্যাঁ আজ তোমাদেরও সে কথা শোনা দরকার। আমরা শুনবো, তুমি বলো অর্ঘ্য। আমার দরকার নেই, তুমি শোন। বেশ, তাহলে আমিই শুনবো, তুমি বলো তো। এসো তাহলে যেতে যেতে বলি। কি মজা, কি আনন্দ, চারদিকে শুধু ফুর্তি আর ফুর্তি। এই ওই দেখ, বড় লোকের রাজপুত্র এলো। আমার বাবা ছিলেন বিশাল কালো টাকার মালিক, আর আমি বাবার একমাত্র ছেলে, নয়নের মণি। বাবা চাইতো যত টাকা লাগে লাগুক, ছেলে যেন আনন্দে থাকে, মস্তিতে থাকে। তাই তখন আমার কত বন্ধু, কত বান্ধবী, কিন্তু ওরা সবাই আমার কাছে আসতো, এমনকি ভালোবাসার অভিনয় করত, কিন্তু শুধু একটাই উদ্দেশ্য, টাকা। যা, কালকের কায়দায় ওর পকেটটা আজও ঝাড় দি কি? পুরনো কায়দায় নয়, প্রতিদিন নতুন নতুন কায়দা চাই, বুঝলে? দাও দাও, বোতলটা দাও তো। এই যে অর্ঘ্য, তুমি এসে গেছো। দেখো না, দেখো না আমি আজ কত নেশা করেছি। আমিও করেছি, তুমিও করেছো, দুজনে। তুমি করনি, আমি যদি ওই এতটা করি তো ওকে তাহলে এতটা করতে হবে, তবেই তুমি ওই নেশা করেছো বলে মানবো। তুমি যা বলবে তাই করবো, তুমি যা চাইবে যেমনটি চাইবে ঠিক তেমনটি করবো। তোমার সঙ্গে হবে কি? আমি যেমনটি চাই তুমি তেমনটি করো। বড় ভালো ছেলে, এমন সুবোধ ছেলে
আমি জীবনে একটিও দেখিনি। রাজার দুলাল, বেঁচে থাকো বাবা, চিরকাল তুমি বেঁচে থাকো। হ্যাঁ, তবে এমনি করে মুখ থুবে। বয়ানি বয়ানি ডাকে তুমি এত বিশ্বাস করতে, সে এত নিচ? এর জন্য দায়িত্ব আর সে নয়, আমার দুর্বলতা। বহির্মুখিতাকে যে জীবনের সর্বস্ব করে তোলে, তার ভাগ্যে বেশি আর কি জুটবে বলো? আচ্ছা, তারপর কি হলো? তারপর আর কি, চোখের জলে ভেসে গিয়ে সেই প্রথমবার জীবনের সবটুকু উজাড় করে আমি আমার প্রাণের দেবতাকে ডেকে বলেছিলাম, তুমি কি ভুলিয়া গেলে, তুমি কি ভুলিয়া গেলে, তুমি কি ভুলিয়া গেলে, তুমি কি ভুলিয়া গেলে, দেখেছি কত তোমারে মনের গভীরে, কেন নাহি শুনিলে, তুমি কি ভুলিয়া গেলে, তুমি কি ভুলিয়া গেলে। আকাশের তারা বলে তুমি কি লোভে লুকালে, মেঘের থেকে আড়ালে, মেঘের থেকে আড়ালে, লীলা রচিলে, তুমি কি ভুলিয়া গেলে, তুমি কি ভুলিয়া গেলে। আলোকের সিংহাসনে চলে ছুঁয়ে কি সমনে, বজ্র কুণ্ঠা শনি, বজ্র কুণ্ঠা শনি, ত্রিভুবন কাঁপিয়ে দিলে, তুমি কি ভুলিয়া গেলে।
কত তোমারে তুমি কি ভুলিয়া গেলে, তুমি কি ভুলিয়া গেলে, তুমি কি ভুলিয়া গেলে, তুমি কি ভুলিয়া গেলে। কে বলেছে আমি তোমাকে ভুলে গেছি? এই তো আমি তোমার এত কাছে। কে কে তুমি? আমি কে? যে পথ যে পাখি তোমার আজ প্রয়োজন, আমি সেই পথ সেই পাখি। যে আনন্দ চিরদিনে, যে আনন্দ অপুরাণ, আমি সেই আনন্দ। সেই আনন্দ? হ্যাঁ, আমি সেই আনন্দ। শোনো, বহু জন্মের পুণ্য ফলে তুমি এই মানুষের শরীর ও মন পেয়েছ। আজ থেকে এটাকে নষ্ট না করে বরং দাও না, একে সুন্দরতায় ভরে দাও, মানবতার কাছে আদর্শ করে গড়ে তোলো। কিন্তু এই বিধ্বস্ত শরীর মনে সেটা কি আর সম্ভব? না আনন্দ, না, তার সম্ভব নয়। ধ্বংসের পরে তো সৃষ্টি, তাই তুমি চাইলেই সম্ভব। ধ্বংসের পরে সৃষ্টি, তা ঠিক, কিন্তু কিন্তু নিজেকে কিভাবে সৃষ্টি করতে হয় তা তো আমি জানি না। বেশ, আমি তো জানি, শিখিয়ে দিই। নাও, শিখে নাও। কি পারবে না এভাবে নিজেকে সুন্দর করে গড়ে তুলতে? পারি, পারতে পারি। তবে যদি কথা দাও আমাকে আর কোনোদিন তুমি ছেড়ে যাবে না। বেশ, কথা দিলাম।
কিন্তু তুমিও কথা দাও নিজেকে সবাইকে বহির্মুখিতার অভিশাপ থেকে বাঁচাবে। যে পথে গেলে আনন্দকে পাওয়া যায় সে পথে নির্দেশনা সকলকে দেবে। তুমি সবাইকে এত ভালোবাসো? আমি সবার দুঃখে কাঁদি, সবার সুখে হাসি, এটাই যে আমার একমাত্র পরিচয়। আশীর্বাদ করো তোমার আমার এই নব পরিচয় আজ থেকে যেন চিরদিনের হয়, চিরকালের হয়। প্রভু তোমায় আমায় নব পরিচয় অনেক দিনের পরে। প্রভু তোমায় আমায় নব পরিচয় অনেক দিনের পরে। এসেছিনু ভেসে অনাদিয়া বেশে রেখেছিলে মোরে ধরে। অনেক দিনের পরে প্রভু তোমায় আমায় নব পরিচয় অনেক দিনের পরে। পেয়েছি সুখ পেয়েছি জ্বালা, পেয়েছি সুখ পেয়েছি জ্বালা, এসেছি কভুমা হয়েছি উতলা। দিনকাল তিথি অজানায় তিথি কভু ভুলে আছে, কভু মনে পড়ে অনেক দিনের পরে। প্রভু তোমায় আমায় নব পরিচয় অনেক দিনের পরে। পেয়েছি পরশ পিলব মধু, পেয়েছি পরশ পিলব মধুর, নেচেছি হয়েছি বরলে বিধুর। এ তো না দুটি হে পরম প্রীতি তব প্রীতি নিয়ে আছি ভূধরে। এ তো না দুটি হে পরম প্রীতি তব প্রীতি নিয়ে আছি ভূধরে। অনেক দিনের পরে প্রভু তোমায় আমায় নব পরিচয় অনেক দিনের পরে। এসেছিনু ভেসে অনাদিয়া বেশে রেখেছিলে মোরে ধরে। অনেক দিনের পরে প্রভু তোমায় আমায় নব পরিচয়
অনেক দিনের পরে, অনেক দিনের পরে, অনেক দিনের পরে। জানলে মালা, এই জন্য তোমাদের বলছি, দীপাবলি উৎসবের উদ্দেশ্য না জেনে শুধু বাইরের মজা আর আনন্দের জন্য উৎসব করাটা বহির্মুখিতারই নামান্তর। এটা ঠিক না। টাকা না দেবার যত বাহানা। ছি, এত ঘটনা জানার পরও তুই এ কথা বলতে পারলি? হ্যাঁ, বলতে পারলুম, কিন্তু এটা ঠিক করছিস না। কোনটা ঠিক? উৎসবটা বন্ধ করে দেয়া? না, কিন্তু উৎসবের উদ্দেশ্য জেনে উৎসবটা ঠিকভাবে পালন করলেই বা তোর আপত্তিটা কোথায়? বেশ, তা যদি জানতেই হয় তবে তা আমি স্বামীজির কাছ থেকেই জানবো, অন্যের কাছে নয়। আচ্ছা বাবা, আচ্ছা, চল স্বামীজির কাছেই চল। অর্ঘ, তুমিও এসো। কিন্তু আসছি, চলো।
অম্বর মাঝে ডম্বর বাজে, কোন সে রুদ্র এসেছে আজ। আজ দীপাবলি উৎসব, বড় আনন্দের দিন। এমন একটা শুভ দিনে শুনলাম এই উৎসবকে কেন্দ্র করে নাকি মালা আর অর্ঘ্যর মধ্যে দারুণ মতবিরোধ দেখা দিয়েছে। এটা কি সত্যি মালা? হ্যাঁ সত্যি। তাহলে তো আমার উচিত আজ প্রথমে এই দীপাবলি উৎসবের ইতিহাস, উদ্দেশ্য এসব নিয়ে তোমাদের কিছু বলা এবং আশ্রমে শান্তি ফিরিয়ে আনা। কি তোমরা কি বলো? হ্যাঁ স্বামীজি, দীপাবলির দিন সবাই আলো জ্বালে, আমরাও তাদের দেখা দেখি আলো জ্বালি, সস্তা হই হুল্লোড় করি। কিন্তু কোন উদ্দেশ্যে, কবে, কোথায় এই উৎসব শুরু হয়েছিল আর কি উদ্দেশ্যেই বা আমাদের এই উৎসব পালন করা উচিত, এসবের কিছুই তো আমরা জানি না স্বামীজি। আপনি যদি দয়া করে কিছু বলেন। আজ থেকে প্রায় 3500 বছর আগেকার কথা, দ্বারকাপুরীর কথা। একদিন শ্রীকৃষ্ণ তার প্রথমা স্ত্রী সত্যভামাকে একা ঘরে রেখে একটা বিশেষ কাজে দ্বারকাপুরীর বাইরে গিয়েছেন। ঠিক এমন সময় ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। দুধ, এত হাঁপাচ্ছ কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই অনার্য সর্দার নরকাসুর। হ্যাঁ হ্যাঁ, ওই নরকাসুর আমাদের দ্বারকাপুরী আক্রমণ করতে এদিকেই আসছে। এখন কি হবে? কি আর হবে, যুদ্ধ হবে। যুদ্ধ? যুদ্ধ? হ্যাঁ হ্যাঁ যুদ্ধ, আর আমি করব সেই যুদ্ধ। যাও যাও, আমার তরবারিটা নিয়ে এসো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। এবার কি হবে নারী? এবার বাঁচাবে তোমাকে? কে বাঁচাবে তোমার এই শখের দ্বারকাপুরী?
কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আছে আছে? ওই কাউকে দেখছি না তো। তোমার সামনেই তো দাঁড়িয়ে, এবার দেখতে পাচ্ছ? তুমি তরবারি, যুদ্ধ। আরে নারী করবে যুদ্ধ। এই তুমি ঠাট্টা করছো না তো? না না, ঠাট্টা নয়। তরবারিটা ওঠাও। নারী যদি যুদ্ধ করে আমি কি বাঁচতে পারি? না, আমি মৃত। তুমি যুদ্ধ করতে এসেছো না নাটক করতে? হয় তরবারি ওঠাও, না হলে বের হয়ে যাও এখান থেকে। অসভ্য বর্বর। কি বললে? অসভ্য? বের হয়ে যাব? দাঁড়াও, কে কাকে বের করে দেখাচ্ছি। চলো তরবারি।
চতুর্দশীর দিন 14টা প্রদীপ নিয়ে উৎসব হয়েছিল, আর তার পরের দিন অর্থাৎ অমাবস্যার দিন সত্যভামার পূজা হয়েছিল। পরে ওই সত্যভামাকে আখ্যা দেওয়া হয়েছিল মহালক্ষ্মী দেবী বলে। পশ্চিম ভারতে তাই দীপাবলির দিন ওই মহালক্ষ্মী দেবীরও পুজো হয়, নতুন খাতা খোলা হয়, বুঝলে? এটাই কি তাহলে প্রথম দীপাবলি উৎসব? না 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 না, এরও বহু আগে, সেই বহু প্রাচীনকাল থেকেই আসলে হৈমন্তিক ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাবার জন্যে ঠিক এই দিনটিতেই ঘরে ঘরে জ্বালানো হতো আকাশ প্রদীপ। তখন এই আকাশ প্রদীপ জ্বালানোর একটাই মাত্র উদ্দেশ্য ছিল, পোকা মারা আর ফসল বাঁচানো। গুরুজনদের মুখে শুনেছি জৈন গুরু মহাবীরের মৃত্যুতেও নাকি হ্যাঁ, প্রদীপ জ্বালানো হয়েছিল। মৃত্যুর আগে মহাবীর নিজেই তার ভক্তদের গুরু বিয়োগের দুঃখকে ভোলবার জন্য আলো জেলে উৎসব করতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সবাই এই দিনটাকেই বেছে নিলেন কেন? খুব সংগত প্রশ্ন। আসলে কি জানো মা, কার্তিকী অমাবস্যা রাত্রি হচ্ছে সব থেকে অন্ধকারময় রাত্রি। তাই এমন একটি অন্ধকার রাত্রিকেই আলো জ্বালানোর উপযুক্ত বলে সবাই মনে করেছিল। এমন একটি ঘন অন্ধকার রাত্রে আলো জেলে উৎসব করলে কার না ভালো লাগে বলো? আচ্ছা, এবার তোমরা বুঝি কোনো মিষ্টি মুখের আয়োজন করনি? করেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। ওই দেখুন স্বামীজি, শুধু মিষ্টি মুখ নয়, অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। ওই কারা আসছে দেখুন। আচ্ছা, এবারে তাহলে আয়োজন ভালোই হয়েছে। তাহলে তো মা, অনুষ্ঠানটা না দেখে যাওয়া বিরাট অপরাধ।
সুন্দর, চমৎকার। দেখলে দেখলে অর্ঘ্য, দেখ। আচ্ছা, অর্ঘ্যকে এখানে দেখছি না কেন? এই নিন স্বামীজি, অর্ঘ্য এটা আপনাকে দিতে বলেছে। যাবার সময় অর্ঘ্য বলে গেছে যে ও আশ্রম ছেড়ে এখনই চলে যাবে। দীপাবলি রেশ কেটে গেলে কয়েকদিন বাদে ও আশ্রমে ফিরে আসবে। দীপাবলির দিন আশ্রম ছেড়ে? যাও, ওকে এক্ষুনি ডেকে নিয়ে এসো। দাঁড়ার দরকার হবে না, আমি আসছি স্বামীজি। দাঁড়াও, জানি এ উৎসবের আসল উদ্দেশ্য কি হওয়া উচিত তা তোমার জানা। সেটা যেমন তোমার জানা তেমনি আমারও জানা। কিন্তু আমার শেষ কথাটা না শুনে তুমি চলে যেতে চাইবে, সেটা আমি কখনো ভাবিনি। শেষ কথা, কিন্তু আমি যে ভাবলুম, না, আমার কথা শেষ হয়নি। এই দীপাবলি উৎসবের আসল উদ্দেশ্য কি হওয়া উচিত তা তোমরা শুনতে চাও, জানতে চাও? হ্যাঁ স্বামীজি, আপনি বলুন। শোনো, বাইরের প্রদীপ জেলে পোকামাকড় মারা যায়, অথবা বাইরের অন্ধকারও দূর করা যায়, কিন্তু কিন্তু মনের অন্ধকার, মনের অজ্ঞতা তো তাতে দূর হয় না। মনের অন্ধকার দূর করতে হলে মনের প্রদীপ জ্বালতে হয়। সকল জ্যোতির যিনি জ্যোতি, সেই জ্যোতির্ময়কে যেদিন জানবে সেদিন বুঝবে আসলে তিনি হচ্ছেন দীপ, আর তিনি দীপাবলি। আজ থেকে তাই এই দীপাবলি উৎসব হোক জ্যোতি দিয়ে জ্যোতির্ময়কে আবাহন করার উৎসব, হৃদয়ে বরণ করার উৎসব। কি এবার আর আলো জ্বালতে কোনো আপত্তি নেই তো অর্ঘ্য? অপূর্ব স্বামীজি, অপূর্ব। দীপাবলি হচ্ছে জ্যোতি দিয়ে জ্যোতির্ময়ের বরণ। বাহ! দীপাবলি যদি জ্যোতি দিয়ে সেই জ্যোতির্ময়কে বরণ করার উৎসব হয়, তাহলে আলো জ্বালতে আমার আর কোনো আপত্তি নেই, একদম নেই। কিন্তু আমার আছে। হ্যাঁ, ওই চাবিটা ফেরত না নিলে আলো জ্বালতে আমার অবশ্যই আপত্তি আছে। কেন মা, চাবির সঙ্গে আবার এর কি সম্পর্ক? ঠিক বুঝলাম না তো মা। আমি বুঝেছি, ওর হাতে চাবি না থাকলে আমরা টাকা পাবো কি করে, তাই না রে মালা? না না, তা না। আসলে ওর হাতে চাবি না থাকলে আমরা যদি সত্যি সত্যি উদ্দেশ্যহীন হয়ে যাই, তাই রাসটা ওর হাতেই থাক। বাহ বাহ বাহ, সুন্দর বলেছ, সুন্দর বলেছ মা। মা, আজ তোমাদের সবাইকে দেখে বড় শান্তি লাগছে মা, বড় আনন্দ লাগছে মা। আলো জ্বালো, আলো জ্বালো মা, আলো জ্বালো। তার বরণ শুরু হোক মা, তার বরণ শুরু হোক। জ্যোতির্ময়ের বরণ শুরু করো মা, শুরু করো, শুরু করো, শুরু করো। দীপাবলি সাজাইছে তবু তোমারে করিতে বরণ। দীপাবলি সাজাইছে তবু তোমারে করিতে বরণ। এসো তুমি দিদি মাঝে রীতি নীতি নব সাজে, ধীরে ধীরে ফেলিয়া চরণ, ধীরে ধীরে ফেলিয়া চরণ। দীপাবলি সাজাইছে প্রভু তোমারে করিতে বরণ। দীপাবলি সাজাইছে প্রভু তোমারে করিতে বরণ। এসো তুমি মন মাঝে আরো গানে আরো নাচে, মৃদু হাসি করে বিকিরণ, মৃদু হাসি করে বিকিরণ। দীপাবলি সাজাইছে প্রভু তোমারে করিতে বরণ। দীপাবলি সাজাইছে
সাজায়েছি প্রভু তোমারই তরিতে বরণ। এসো তুমি ভাবলোকে ছন্দেও না বালকে জাগাই মোহন ছন্দন, জাগাই মোহন ছন্দন। দীপাবলি সাজায়েছি প্রভু তোমারে করিতে বরণ। দীপাবলি সাজায়েছি প্রভু তোমারে করিতে বরণ। দীপাবলি সাজায়েছি প্রভু তোমারে করিতে বরণ। এই নৃত্যনাট্যে অংশগ্রহণ করেছিল বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা এবং প্রভাত সঙ্গীত একাডেমির ছাত্র ছাত্রগণ। এদের উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেখলাম তুমি দীপ তুমি দীপাবলি। আর যার অক্লান্ত পরিশ্রম এমন একটি সুন্দর অনুষ্ঠান উপস্থাপনার ব্যাপারে যার সহযোগিতা এবং পরিশ্রম আমাদের সব সময় প্রেরণা জুগিয়েছে এবং যার সাহায্য আমরা পেয়ে এসেছি আচার্য সত্য সাধনানন্দ অবধূত মহাশয়, তার কাছে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞ।